কথাগুলো আপনাদের দিলে লাগবে না। এজন্য আমরা মনোযোগের সাথে জুমার দিন আমরা যারা খাদেমরা আছে, আমি খাদেমদেরকে স্পষ্ট আগেও বলেছি, কাউকে শুধু ইশারা করা যাবে, আওয়াজ করা যাবে না। এই যে এখন যে সময়টা আমরা পার করছি, ফালা সালামা ওয়ালা কালামা ওয়ালা রদ্দাস সালাম, এই সময়ে সালাম দেওয়াও যাবে না, সালাম নেওয়াও যাবে না, ওয়ালা কালামা ওয়ালা রদ্দাস সালাম, কেউ সালাম দিলে প্রতি উত্তর নেওয়া যাবে না। এই কথাটা আমার না, হেদায়ার কথা হচ্ছে। হিদায়া নামক যে কিতাব আছে আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাবের একটি, এটার মধ্যে পরিষ্কারভাবে উল্লেখিত হয়েছে যখন খুতবা চলবে, ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা রদ্দাস সালাম, এই সময়ে কোনো সালাম কালাম অথবা সালামের জবাব কোনোটা দেওয়া জায়েজ নাই। তাহলে চিন্তা করেন, সালাম কালাম যদি কিছু জায়েজ না হয় তাহলে আমাদের কথা বলা জায়েজ আছে? হারাম সম্পূর্ণ। এজন্য আমরা কোনো কথা বলবো না, কথাটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম এ মুহররমের সবচেয়ে বেদনা বিদুর বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাতিকে সবচেয়ে বেশি আদর করত, যার অবয়ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের সাথে মিলা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর এতটা পেয়েছিলেন, প্রায় সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন নাতি খেলতেছে, নবীজি ওই খেলার ভিতরেই জড়ায় ধরতেন, ফায়াল সুবুহু, নবীজি নাতির ঠোঁটের মধ্যে চুমু দিতেন, নাকটার মধ্যে চুমু দিতেন, কপালটার মধ্যে চুমু দিতেন। আল্লাহর নবীর দুইটা বাহন ছিল, কসওয়া এবং আদবা, দুইটা উট ছিল নবীজির। নাতিরা বায়না ধরলেই নবীজি উট নিয়ে চড়াইতেন। যখন নবীজির ঘরের ভিতরে বায়না ধরতো, এক্ষণ আমাদেরকে চড়াও, নবীজি নিজেই নাতিদেরকে কাঁধের মধ্যে উঠাতেন, এরপরে নবীজি নাতিদেরকে একটু আদর দিতেন। নামাজের সিজদায় নবীজি চলে গেছেন, দুই নাতি এসে নবীজির পিঠের উপর চড়ছে, নবীজি সিজদা থেকে উঠে নেয়, না জানি নাতিরা ব্যথা পাবে। যেই খুতবা প্রদান করতে গিয়ে নবীজি কাউকে কথা বলতে নিষেধ করেছেন, সেখানে নাতিরা যখন আসছে, দুইজনরে দুই হাতে নবী উঁচা করে ধরে তারপরে খুতবা দিছেন। এতটা আদর করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ইয়াজিদের চাইতে 22 বছরের বড়। কত বছর? ইসলামের একটি বেসিক বিষয় হচ্ছে, যে লোক সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে পারে না, যে লোক বড়দেরকে ইজ্জত করতে পারে না, ছোটদেরকে যে লোকটা স্নেহ করতে পারে না, নবীজি বলতেছেন ফালাইসা মিন্না, ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না। তাহলে ইয়াজিদের চাইতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছিল কত বছরের? 22 বছরের বড় ছিল। 61 হিজরি সনে, আজকের যেমন একটা মুহররম, এইরকম একটা মুহররমের 10ই মুহররম ছিল জুমাবার। মুসলিম উম্মার জন্য জুমাবার হচ্ছে সবচেয়ে সম্মানিত একটি বার, সাইয়্যিদুল আইয়াম। আজকে পুরো একটা সপ্তাহের ভিতরে সবচেয়ে দামি দিন হচ্ছে জুমাবার। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি লিখলেন, ইয়াজিদ আমাকে গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে মদখোর উবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিয়েছে। অসংখ্য চিঠি পাওয়ার পরে নিশ্চিত জেনেও কোনো না কোনোভাবে বিপদের সম্মুখীন হতে পারি, এটা জেনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র প্রসিদ্ধ কারবালার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন।
কারবালার প্রান্তে যখন গেলেন জুমাবার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আওয়াজ আসলো। উনি কানের ভিতরে শুনতেছিলেন হাউজা নামক একজন ব্যক্তি, আব্দুল্লাহ বিন হাউজা নামক ব্যক্তি, প্রসিদ্ধ নিকৃষ্ট ব্যক্তি ছিল সেই জামানার। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিল আর বলতেছিল, জাহান্নামের শুভ সংবাদ নাও হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাল্লা ইন্নী আকদিমু ইলা রাব্বির রহিম, আমি আমার মালিকের দিকে অগ্রসর হচ্ছি। শাফিঈম মুতা, অনেক দিন হয় নানাজিকে দেখি না, নানার দিকে অগ্রসর হচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন আজকের দিনটা জীবনের শেষ সময় হয়ে যেতে পারে। হাউজা যখন এসে বলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পান নাই। তিনি জানায় দিলেন, ইন্নী আকদিমু ইলা রাব্বির রহিম, আল্লাহর দিকে আমি এগিয়ে যাচ্ছি। শাফিঈম মুতা, নানাজির সঙ্গে দেখা হয়ে যাবে। অনেক দিন ধরে নানাজির সঙ্গে দেখা নাই, অনেকগুলা দিন হয়ে গেছে নানাজিরে দেখি না, আজ মনে হয় দেখা হয়ে যাবে। নুসাইর পুত্র মালিক এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে আঘাত করলে তিনি পড়ে যান। কষ্ট করে উঠে আবার তাঁবুর ভিতরে ফিরে যান। নুসাইর পুত্র মালিকের আঘাত ইমাম বড় কষ্ট পান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু তাঁবুর ভিতরে ফিরে গেলে সেই সময়ের নিকৃষ্ট আরেকজন জুরআব আল্লাহর নবীর নাতির বাম হাতের মধ্যে আঘাত করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি জমিনের মধ্যে পড়ে যান। পানি পানি বলে পানি পান করতে যান। চোখের সামনে একজন দুইজন না, আপন আপন পুত্রদেরকে শহীদ করা হলো। আত্মীয় স্বজন এক এক করে শহীদ হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন, কিন্তু হিম্মত নিয়ে দ্বীন বিজয়ের জন্য জালেমের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠলেন। সেই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পরে আঘাত করা হচ্ছে। সেই সময়ে আঘাতের পরে আঘাত করার পরে জুরআ বিন সুয়াইর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। সীমার এসে দেহ থেকে মাথাটা আলাদা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক মাথা যখন আলাদা করে ফেলেছে, সেই সময় মারসাদ নামক ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ ঘোড়া দিয়ে পদদলিত করেছে। এরপরেও তারা শান্ত হয় নাই। এজিদের সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ছিল আবু বারজা আসলামী, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। আবু বারজা যখন দেখল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আলাদা করে নিয়ে আসে, তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, এটা তোমরা কি করলে, কেমন করে করলে? সেই সময়ে তারা কাঠি দিয়ে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে বারবার আঘাত করতেছিল, নাকের মধ্যে আঘাত করতেছিল। আবু বারজা আসলামী বলতেছে, ফাওয়াল্লাহি রুব্বামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদা ফীহি ইলা ফী, আমি আল্লাহর কসম করে বলছি, দুইটা চোখ দিয়ে আমি দেখেছি, এই দুইটা ঠোঁট নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে লাগিয়ে নবীজি চুমু দিয়েছেন। এই সেই নাক, যেই নাকের ভিতরে নবীজি চুমু খেয়েছেন। এই সেই চেহারা, যেই চেহারার ভিতরে নবীজি চুমু খেতেন। ইরফা কাদিবাক, লাঠিটা তুমি উঠাও তাড়াতাড়ি। এই চেহারার ভিতরে আল্লাহর নবী, মায়ার নবী আদর করেছেন। আল্লাহর নবী চেহারার ভিতরে বারবার আদর করেছেন। হুসাইনকে যে ভালোবাসবে সে নবীকে ভালোবাসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মহব্বত করলো, সে কেমন যেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। সেই সময় পর্যন্ত পাপিষ্ঠরা থামে নাই। আল্লাহ পাক ঠিকই প্রতিশোধ নিলেন। অল্প কিছুদিনের মাথায় নিকৃষ্ট পাপিষ্ঠ ইয়াজিদকে, তার গোষ্ঠীকে নিশ্চিহ্ন করলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিদেরকে আজ পর্যন্ত যিনি জীবিত করে রাখলেন তিনি কে? এই যে যতগুলো নাম বললাম, জুরআহ, একজন মুসল্লির নাম এখানে আছে, কিন্তু হুসাইন এই মসজিদের ভিতরে আছে। দেখি কার নাম হুসাইন, দেখি। মাশাআল্লাহ, দেখেন এই যে আমার ডান দিকের একজন। আর কার নাম দেখি? মাশাআল্লাহ, এই যে আরেকজন। দেখেন আমাদের এক মসজিদের একটা ফ্লোরের ভিতরে দুইজনের নাম হুসাইন। আল্লাহ পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদাবান করে, শহীদ হিসাবে কবুল করে, নবী পরিবারের রক্তের বিনিময়ে জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করেছেন। বলেন আল্লাহু আকবার। অনেকে দেখবেন ইয়াজিদরে খুব মহব্বত করে। ইয়াজিদের ব্যাপারে কথা বলতে একটু সাবধানতা অবলম্বন করে কথা বলে। ইয়াজিদের ব্যাপারে আপনি অসাবধান হয়ে কথা বললে আপনার ঈমানের ত্রুটি হবে না, তবে নবী পরিবারের ব্যাপারে অসাবধান হয়ে কথা বললে আপনার ঈমানের ভিতরে ত্রুটি হবে। ঠিক কিনা বলে? এই যে আমরা আজকে দরুদ শরীফ পড়লাম, দরুদ শরীফের ভিতরে আমরা কি পড়ছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীজির উপরে আল্লাহ আপনি শান্তি বর্ষান, নবী পরিবারের উপরে আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন। এইখানে দেখেন দরুদ শরীফের ভিতরে দুইটা বিষয়। আল্লাহর নবীর উপরে আমরা শান্তি কামনা করলাম, নবী পরিবারের উপরে শান্তি কামনা করলাম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের উপরে শান্তি বর্ষিত করুন। তাহলে আমার নবীর নাম আসছে দুইবার। দরুদ শরীফের প্রথম অংশে নবীর নাম কয়বার? ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? এরপরে আমরা বলতেছি ইন্নাকা হামিদুম মাজিদ। নিশ্চয় আল্লাহ তুমি হামিদুন মানে প্রশংসিত, মাজিদুন মানে চির সম্মানিত। তাহলে আল্লাহর নাম কয়টা? আল্লাহর নাম আসছে দুইবার, হামিদুন মাজিদুন, দুইটা আল্লাহর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে দুইবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে। এরপরে দরুদ শরীফের দ্বিতীয় অংশে আসেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কয়বার আসছে?
দুইবার। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ আপনি নবীর পরিবারের উপরে বরকত দেন, নবীর উপরে আল্লাহ আপনি বরকত দেন। ইব্রাহিম আলাইহিসসালামের উপরে আল্লাহ আপনি বরকত দেন, ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের উপরে আল্লাহ আপনি বরকত দেন। তাহলে নবীর নাম কয়বার? এখানেও নবীর পরিবার আছে। এরপরে শেষে এসে ইন্নাকা হামিদুম মাজিদ। হামিদ আল্লাহর নাম, মাজিদ আল্লাহর নাম। আল্লাহর নাম কয়বার? পুরা দরুদ শরীফটার ভিতরে আমরা একটু তাকাইলে দেখব আল্লাহ পাকের নাম 4 বার, নবীজির নাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম। এর মধ্যে 4 বারের ভিতরে আপনি চিন্তা করেন, পরিবারের কথা 2 বার বলা হয়েছে, শান্তির কথা বলা হয়েছে, বরকতের কথা বলা হয়েছে। এই নবী পরিবারের সঙ্গে যার সম্পর্ক থাকবে ওই লোকটা দুনিয়ার জীবনে সফল। হাদিসের ভিতরে নবীজি বারবার আহলে বাইতের মহব্বতের কথা বলছেন। কোরআনুল কারীমের একটি আয়াত যথেষ্ট নবীজির পরিবারের প্রতি মহব্বত কত দামি এটা বুঝার জন্য। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক জানায় দিলেন, নবী তোমাদের কাছে যেন পরিবারের চাইতে আপন হয়ে যায়, জীবনের চাইতে আপন হয়ে যায়। যেই নবীর জীবনে কোনোদিন দেখি নাই, সেই নবী জীবনের চাইতে দামি কেমনে হবে? যদি আপনি নবীজিকে জীবনের চাইতে আপন বানাতে চান, নবীজির মহব্বত বুঝার চেষ্টা করেন, কি পরিমাণ মহব্বত নবী করেছেন। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, ঠিক তেমনি আমার নবী সিজদায় পড়ে পড়ে আমার আপনার জন্য কেঁদেছেন। ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেন। এই আমার আপনার জন্য নবী কাঁদলেন। জীবনে কোনোদিন আমার মতো গুনাহগারকে এক নজর নবী দেখে নাই, না দেখে নবী আমার আপনার জন্য কাঁদলেন। সিজদায় পড়ে নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন। নবীজি আমার আপনার জন্য মহব্বত দেখালেন। নামাজের ভিতরে তেলাওয়াত করতে গিয়ে কাঁদলেন। নবী সেই উম্মত যদি নবীকে মহব্বত করে, আল্লাহ পাক সেদিন উম্মতকে দামি বানায় দিবে। কোটি কোটি মানুষের ভিতরে নবীর এই মহব্বতের কারণে নবীর সঙ্গে যিনি জায়গা করে দিবেন তিনি কে? আনতা মা'a মান আহবাবতা, যাকে আপনি মহব্বত করেন তার সঙ্গে আপনার হাসর হবে। নবীর মহব্বত যার ভিতরে যতটুকুন বেশি আসছে, সে আল্লাহর কাছে তত বেশি দামি হবেন। নবীর মহব্বত বৃদ্ধি করার চেষ্টা করেন। এই মুহররমের সিদ্ধান্ত নেন যে নবীজিরে যদি স্বপ্ন দেখতাম, ছোট্ট একটা আমল করবেন সবাই। ঘুমাতে যাওয়ার সময় একটু ওযু বানায়া ডান দিকে ফিরে আপনার গালের নিচে এরকম হাত দিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকর গুজারি আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের আলী শান দরবারে, যে মহান মালিক আজকের এই মোবারক মুহররমের বরকতপূর্ণ সময়ে 1447 হিজরির মোবারক আজকের জুমাতে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। মালিকের আলী শান দরবারে শুকর গুজারি আদায় করি, সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া। বিগত একটি বৎসর আরবি বৎসর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আজকে বসার মতো তৌফিক দিয়েছেন। 1447 হিজরির আজকের এই মোবারক মুহররমের আজকের এই মোবারক জুমআতে আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়েছেন। আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ে আমিন। পেয়ারা হাজিরিন, নিশ্চয়ই আপনারা জানেন মুহররমের মুবারক বরকতের সময় এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহ বলেছেন। এই মাসটা আল্লাহর মাস। আমার আল্লাহ যেমন দামি, আল্লাহর মাসটা এমন দামি। 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহকে হারাম করেছেন। এর মধ্যে একটি হচ্ছে মুহররম, আরেকটি হচ্ছে যু আল কাদা জিলকাদ, আরেকটি হচ্ছে যু আল হাজ্জা মানে জিল হজ, আরেকটি হচ্ছে রজব।
এই 4 মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি সব নিষিদ্ধ করেছেন। শুধুমাত্র আজকের জামানায় নয়, জাহিলিয়াতের সেই সময়ে এই 4 মাসে সবাই তাদের তরবারিগুলোকে সব তরবারিগুলো আবদ্ধ করে ফেলত। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি সব তারা ভুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমকে এতটা দামি করেছেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের দলবল সহ বাহিনী থেকে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এই সেই মুহররমে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের সামনে যখন আর যাওয়ার মতো কোনো জায়গা নাই, বান্দার পিঠটা যখন দেওয়ালের সঙ্গে ঠেকে যায়, বেরোবার মতো যখন কোনো রাস্তা না থাকে, তখনই যিনি বান্দাকে পথ দেখায় রাস্তা বের করে দেন তিনি কে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর সামনে 3 দিক থেকে ফেরাউনের বাহিনী ঘেরাও করে ফেলেছে। ডানে বামে পিছনে ফেরাউনের বাহিনী, সামনে বিশাল উত্তাল ঢেউ সহ লোহিত সাগর। সঙ্গী সাথীরা সবাই বলল, নবী মূসা আজকে তো ধরা পড়ে গেলাম। নবী মূসা আলাইহিস সালাম সামান্য বিচলিত হন নাই। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ধরা পড়ায় দিবে না। সায়াহদিন, অবশ্যই অচিরেই আমার আল্লাহ এখনই আমাদেরকে পথ দেখাবে। বলেন আল্লাহু আকবার। এই সেই মুহররম, যে মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে শুধু হেফাজত করেন নাই, গোষ্ঠী শুদ্ধা ফেরাউনকে আল্লাহ তাআলা শেষ করে লোহিত সাগরের ভিতরে ডুবায়া শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের ভিতরে উত্তাল ঢেউয়ের ভিতরে রাস্তা বানিয়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গ সাথী যারা ছিল, সঙ্গী সাথীদেরকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছিলেন। এই সেই মুহররমে, এই মুহররমে অসংখ্য ঘটনার ভিতরে সবচেয়ে বেদনা বিদুর সম্মানিত মুহররমের পদমর্যাদাকে ধ্বংস করার জন্য ইতিহাসের কুলুষিত অধ্যায়, নিকৃষ্ট ব্যক্তি ইয়াজিদ কর্তৃক নবী পরিবারের সবচেয়ে দামি কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে নির্মমভাবে শহীদ করা হয়। নবী পরিবারের 1 জন 2 জন নয়। মেহেরবানি করে কথা বলা যাবে না, আলোচনা চলাকালীন মেহেরবানি করে কেউ কথা বলা যাবে না। সবাই এসে ইনশাআল্লাহ যার যার মতো জায়গায় চলে যেতে হবে। जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলের মধ্যে আসর করে। এজন্য যদি আপনাদের সাউন্ড আমার কানে আসে, আমি খুব সুন্দর আপনাদেরকে বোঝাতে পারবো না।